আজকে আমরা ক্লাস 6 বাংলা বইয়ের 42 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। দেখো 42 নম্বর পৃষ্ঠায় একটি কাজ আছে। তো অর্থ বুঝে বাক্য লিখি। দেখো এখানে বলছে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। তো এই পাশে এইগুলো লেখা আছে, এইগুলো তোমার লিখতে হবে। এই কাজটি আমরা কিভাবে সলভ করব দেখো। আমরা এভাবে লিখতে পারি। দেখো 1 নম্বরে মাথা, মুখ্য অর্থ অঙ্গ, মাথা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। গৌণ অর্থ বুদ্ধি, রানীর অঙ্গের মাথা ভালো। কি বলছে? গৌণ অর্থ কি? যে বুদ্ধি। তো রানীর কি অঙ্কের মাথা ভালো, অঙ্ক হবে। গৌণ অর্থ প্রধান অর্থে আর কি মাথা, এটা কি হবে আর কি? এই মাথা প্রধান অর্থে আর কি, গৌণ অর্থ তবে আবার প্রধান। হাসান সাহেব আমাদের গ্রামের মাথা। দেখো হাত, এটার গৌণ অর্থ কি, মানে মুখ্য অর্থ কি, গৌণ অর্থ কি? গৌণ অর্থ কি দুইটা দেওয়া হয়েছে আর কি। এখানে যেহেতু বলা হয়েছে একাধিক গৌণ অর্থ বলা হয়েছে, এই জন্য দুইটা দেওয়া হয়েছে। দেখো অঙ্গ অর্থ হবে কি? হাত মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রভাব, কাজটি প্রভাবশালীদের হাতে। দক্ষতা অর্থ হবে কি? হাতের কাজ ভালো। কাঁচা, 3 নম্বর কাঁচা। এই কাঁচা দিয়ে মুখ্য অর্থ একটা আর গৌণ অর্থ দুইটা। দেখো মুখ্য অর্থ কি? যে অপক্ক, মানে আমটি অনেক কাঁচা। গৌণ অর্থ 1 নম্বর বলতে পারি কি? যে অদক্ষ। রুনা পড়ালেখায় কাঁচা। নমনীয়, ইটটি কাঁচা রয়েছে। 4 নম্বর কাটা, এটির আবার দেখো মুখ্য অর্থ গৌণ অর্থ একটা দুইটা। খণ্ডিত, মানে কি? ফলগুলো কেটে খাওয়া ভালো। অপমান, যে আমার মাথা কাটা গেল। অতিবাহিত হওয়া, ছুটি মানে কেমন কেটেছে। 5 চোখ, মানে মুখ্য অর্থ অঙ্গ। চোখ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। গৌণ অর্থ 1, 2। নজরে রাখা, তাকে চোখে চোখে রাখো। রোগ, মানে আমার চোখ উঠেছে। কান, মুখ্য অর্থ গৌণ 1, 2। অঙ্গ, কান মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। সতর্কতা, দেয়াল, মানে কি? দেয়ালেরও কান আছে, মানে কি? শ্রবণ শক্তি, সে কানে কম শোনে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।